বন্ধুগণ, আলু দিয়ে ঝাল ঝাল এরকম চিকেনের রেসিপি খেতে একেবারে অনবদ্য ভিন্ন স্বাদের। এই চিকেনের রেসিপি একবার বানিয়ে দেখুন। কম বেশি বাড়িতে সকলেই চিকেন রান্না করেন, তবে আমার পদ্ধতিতে একবার রান্নাটা করে দেখুন, খেতে ভীষণ ভালো হয়। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি না। তো তার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি মতো চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এর মধ্যে এখন কিছু উপকরণ অ্যাড করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে হাফ চামচ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। আর যেহেতু একটু ঝাল ঝাল করেই চিকেনটা রান্না হবে, একটু লঙ্কার পরিমাণটা বেশি করে দেবেন। আর একটু দিয়ে দিলাম 1 চামচ মতো ধনিয়ার গুঁড়ো। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। প্রত্যেকটা উপকরণ আপনারা দেবেন, কোনোটা স্কিপ করবেন না, তাহলে পারফেক্টভাবে এরকম ঝাল ঝাল চিকেন রেসিপিটা তৈরি হবে না। আর এখন দিয়ে দিচ্ছি ফেটানো টক দই, মানে টক দইটাকে কিন্তু আমি ফেটিয়ে নিয়েছিলাম। 2 চামচ নর্মাল টেম্পারেচারে থাকা টক দইটা নিয়েছি। দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণ দিয়ে চিকেনটাকে এইভাবে ম্যারিনেট করে নিতে হবে। মানে এই মাখানোর কাজটা একটু ধৈর্য ধরে করবেন, যাতে খুব সুন্দরভাবে মাখানো হয়। সব কিছু উপকরণ এখন সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি, তবে চিকেনটাকে এখানে কিন্তু 3 থেকে 4 মিনিট মতো এইভাবে রেস্টে রেখে দিতে হবে। তো চিকেনটা এখন রেস্টে থাক, ততক্ষণ এই চিকেন রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে কোচানো পেঁয়াজ, এখানে নিয়ে নিয়েছি ধনেপাতার কুচো, আর নিয়েছি আদা কুচো আর রসুনের কুচো, আর নিয়ে নিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা, টমেটোর কুচো, আর বড় বড় ডুমো ডুমো করে আলু। যেহেতু আজকে আলু দিয়ে চিকেনের রান্নাটা করব, তার জন্য আলুগুলো কিন্তু একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবারে চলুন মূল রেসিপিতে প্রবেশ করা যায়। আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল। মানে আমি রেসিপিটা কিন্তু সরষের তেলেই তৈরি করছি। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আলুগুলোকে অবশ্যই এরকম তেলের মধ্যে দিয়ে একটু লালচে করে ভেজে নেবেন। একটু লবণ দিয়ে দিলাম, এতে করে আলুটা খুব সুন্দর ভাজা হবে, আলুর মধ্যে লবণটা প্রবেশ করবে। গ্যাসের ফ্লেমটা হাই টু লো ফ্লেমে রেখে আমি আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। একদম লাল লাল করে ভেজে নেবেন। এখন আমি একটু ঢাকনা দিয়ে দিলাম, আর ঢাকনা চাপা দিয়ে যদি আমি আলুটাকে রান্না করি, তাহলে দেখবেন আলুটা অনেকটাই সুসেদ্ধ হয়ে যাবে এই তেলের মধ্যে নাড়াচাড়া করতে করতেই। তো আমি আমার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী এখানে আলুটা দিয়েছি। আপনারা আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী আলুর পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন, আবার কমিয়েও নিতে পারেন। তবে আলুগুলোকে কিন্তু একটু লাল লাল করে ভেজে নেবেন বন্ধুরা, তাহলে দেখবেন এই চিকেনের ঝাল ঝাল রেসিপিতে আলু দিয়ে খেতে এত ভালো লাগে যে ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু জমে যাবে। তো এখন দেখুন আলুগুলো কিন্তু একটু লালচে করে ভেজে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে এখনও যথেষ্ট পরিমাণ তেল রয়েছে, কারণ আমি তেলটা একটু বেশি করেই দিয়েছি, যাতে ওই তেলের মধ্যেই রান্নাটা করতে পারি। তো এখানে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজগুলো, যে পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম সম্পূর্ণ কোচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। একদম সাদামাটাভাবে রান্নাটা করব, তবে সাদামাটা হলেও খেতে কিন্তু একদম অন্যরকম হয়েছিল। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজটাকে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবেন। পেঁয়াজটা যেন ভালো করে ভাজা হয় সেটা একটু আপনারা লক্ষ্য রাখবেন। তার জন্য একটু সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নেবেন, আর এভাবে ঢাকনা চাপা দিয়ে দেবেন। দেখবেন পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি মজে যাবে, আর ভাজাটাও খুব সুন্দর হবে। তো অবশ্যই এরকম একটু কিছুটা সময় এভাবে চাপা দিয়ে রেখে দেবেন, যে কোনো ঢাকনা দিয়ে। তাহলে দেখবেন তেলের মধ্যে এরকম চাপা দিয়ে যদি পেঁয়াজটা ভাজেন, এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি দেখুন মজে গিয়েছে। আর এখন দেখুন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুন। যে রসুনটা আমি কেটে রেখেছিলাম সেগুলোকে হামানদিস্তায় থেতো করেছি। থেতো করা রসুনটাই কিন্তু দেবেন, এখানে বাটা রসুন দেবেন না। রসুনটাকে থেতো করে নিয়েছিলাম, তারপর রসুনটাকেও পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর রসুনটা ভালো করে ভাজা না হলে রসুনের কাঁচা গন্ধ ছাড়বে, তখন কিন্তু রেসিপি একদম ভালো হবে না। আর এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে আদা বাটা। মানে আদা বাটাটা আমি কিন্তু একদম একটু শুকনো শুকনো করে বেটেছি, যাতে কোনো রকম জল না থাকে, মশলার সঙ্গে কষাতে যাতে সুবিধে হয়, তার জন্যই দিয়েছি। আর আদাটাকে দিয়ে খুব ভালো করে আদা, পেঁয়াজ, রসুনটা কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করছি। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই তেলের মধ্যেই দেবেন, দেখবেন একদম লাল লাল কালার হবে, খেতে ভীষণ ভালো লাগবে, আর দেখতেও লোভনীয় হবে। কথাই আছে না, আগে দর্শনধারী তারপর খাওয়া। তো আগে যদি দেখতে ভালো হয়, খেতে ভীষণ ভালো হবে। তো এখানে একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো,
আর ঝালের জন্য দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা। সব কিছু দিয়ে একদম ঘোটানাটা করে নাড়াচাড়া করে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। মিক্সির বোলটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। আর মশলাটা যাতে তলায় না ধরে যায় সেদিকে একটু লক্ষ্য রাখবেন। আর এখন দিয়ে দিলাম কোচানো টমেটোগুলো, দিয়ে দিলাম ধনেপাতার কুচোগুলো। তো ধনেপাতার কুচো, টমেটো সব কিছু দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। অনেকেই ধনেপাতার কুচোর গন্ধটা পছন্দ করেন না, তার জন্যই আমি কিন্তু এখানে মশলার সঙ্গে দিয়ে ধনেপাতাটা কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই ধনেপাতাটা কিন্তু সবার শেষে মানে নামানোর আগে আপনারা দিতে পারেন, তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। তো এইভাবে ঢাকনা চাপা দিয়ে মশলাটা কষাবেন, তাহলে দেখবেন যে টমেটো বা পেঁয়াজ সব কিছু কিন্তু সুন্দর মজে যাবে। আর মশলাটাও কিন্তু কষানো খুব সুন্দর হয়। একবার আমার মতো পদ্ধতিতে রান্নাটা করবেন, আর আপনারা একবার বানিয়ে তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো এইভাবে একটু ঝাল ঝাল করে চিকেনের রেসিপি থাকলে বর্ষার সময় এরকম গরম গরম চিকেন ভাত বা রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু জমে যায়। এই পর্যায়ে দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে যেতে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে এবারে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো এইখানে আর কোনো রকম জল অ্যাড করবেন না, কারণ চিকেন থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে। আপনারা ওই জলের মধ্যেই চিকেনটাকে কষিয়ে দেবেন, তাহলে দেখবেন এই চিকেন রান্নাটার স্বাদ কিন্তু একদম অন্যরকম হবে। দেখুন কষাতে কষাতে কত জল বেরিয়েছে, তার জন্যই আমি বলেছিলাম কোনো রকম জল দেবেন না, জল দিলে এর স্বাদটা নষ্ট হয়ে যাবে। চিকেন থেকেই অলমোস্ট কিন্তু অনেকটাই জল বেরোবে। এরকম ঢাকনা চাপা দিয়ে দিয়ে আপনারা চিকেনটাকে কষাবেন, দেখবেন চিকেন থেকে প্রচুর জল বেরোবে। আর ওই জলের মধ্যেই কিন্তু চিকেনটা রান্না করবেন, এতে করে চিকেনের স্বাদ কিন্তু একদম অন্যরকম হয়। আশা করছি আপনাদেরকে আমি বোঝাতে পারলাম। তো আপনারা একবার আমার মতো রান্না করে দেখবেন, অবশ্যই আপনাদের পরিবারের সকলের খুবই ভালো লাগবে। আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। আর এখন দেখুন কষাতে কষাতে যে পরিমাণ জলটা বেরিয়েছে, এখন এই জলটা যতক্ষণ না শুকনো হচ্ছে, মানে অলরেডি চিকেন থেকে তেল না ছাড়িয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা ওই আলুগুলো। এবার আলুটা দিয়ে চিকেনের সঙ্গে ভালো করে আবারও কিছুটা সময় কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না চিকেন থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে। আবারও আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম, এতে করে চিকেনটাও সুসেদ্ধ হয়ে যাবে আর আলুটা যেটুকু বাকি ছিল সেটাও সুসেদ্ধ হয়ে যাবে। আমার নতুন এবং পুরাতন সমস্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, যারা এতদিন আমার সাথে থেকে এসেছেন, আমাকে এতটা এগিয়ে আসতে সাহায্য করছেন। আর আমার যারা নতুন চ্যানেলটা ভিজিট করছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর রেসিপি যদি ভালো লাগে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে কিন্তু এই রেসিপিটা শেয়ার করে দেবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। একদম অন্যরকম ধরনের আজকে আমি চিকেনটা রান্না করেছি। আর এখন দেখুন চিকেন থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। যে পরিমাণ জলটা চিকেন থেকে বেরিয়েছিল সেই চিকেনের জলে কিন্তু চিকেনটা খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে। আর চিকেন থেকে অলমোস্ট কিন্তু প্রচণ্ড তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তার মানে জানবে চিকেনটা কষানো খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু এর থেকে আর বেশি কষাবো না, যেহেতু চিকেন থেকে কিন্তু তেল ছেড়েছে। তারপরেই আমি এর মধ্যে দিয়ে দেবো জল। তো জলটা আমি কুসুম গরম জল ব্যবহার করছি। আপনারা অবশ্যই কুসুম গরম জল দেবেন, ঠান্ডা জল ব্যবহার করবেন না। এতে করে চিকেন বলুন মাটন বলুন সব যেটাই রান্না করেন তার স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায়। তার জন্য আপনারা একটু কুসুম গরম জল দিয়ে দেবেন। যতটা আপনারা ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী বাটির মাপ ধরে আপনারা জলটা দেবেন। তো আমার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী আমি এখানে জলটা অ্যাড করলাম। জলটা দেওয়ার পর নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়ে এবারে এটা যখন একটু ফোঁট ধরতে শুরু করছে, দেখুন বলক আসা শুরু হয়ে গিয়েছে। এইভাবে কিন্তু জলটা দেওয়ার পরেও কিছুটা সময় রান্না করে নিতে হবে, মানে এটাকেও কিন্তু ফুটিয়ে নিতে হবে। তো এখন দেখুন খুব সুন্দরভাবে চিকেন আর আলুটা ফুটতে শুরু করে দিয়েছে। আর এখন দেখুন আলুটাও কিন্তু সুসেদ্ধ হয়ে গিয়েছে, কারণ কেটে আমি একটু দেখে নিচ্ছি আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। আর চিকেন আর আলুটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। তো আজকে আমার ঝাল ঝাল
চিকেনের রেসিপি একদম লাল লালভাবে রান্নাটা করেছি। আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করেই তারপরে দেবেন, নচেৎ কিন্তু এই গরম মশলার যে একটা সেন্ট থাকে সেটা কিন্তু চলে যায়। তার জন্যই গ্যাসের ফ্লেমটা অফ করে আমি কিন্তু গরম মশলার গুঁড়োটা দিয়ে মিশিয়ে নিয়েছি। এবারে আমি কিন্তু একটা পাত্রের মধ্যে সার্ভ করেছি। দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে। আলু দিয়ে ঝাল ঝাল চিকেনের রেসিপি কিন্তু একদম রেডি। তো আজকে আমার কার কার রেসিপি ভালো লাগলো অবশ্যই জানাবেন। তো আজ আসি বন্ধুরা, টাটা বাই বাই।